নমস্কার বন্ধুরা, সকালবেলা 1 কাপ চা আর সাথে 2টো বিস্কুট দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। সকাল থেকে সারাদিনটা কি করি আজকে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ওটা দেখাই, এটা হলো নিমকি বিস্কুট। আমার সকালবেলা এই বিস্কুটটা দিয়ে চা খাই। খাচ্ছে মুড়ি দিয়ে ঝুরি ভাজা। গরম লাগছে বলে চাটা বাটিতে নিয়ে নিয়েছে। মাছ কাটাটা একটু দেখাচ্ছি। রুই মাছ বড় হলে খেতে বেশি স্বাদ হয়। মাছগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। বড় মাছ হলে কাটতে বেশ ভালোই লাগে। বাবা আমার পেটেটা ঠিক করে দিচ্ছে মাছ রাখবো বলে। চিংড়ি মাছ, অর্ণব চিংড়ি মাছ খায়? কি মাছ খায় অর্ণব? বাটি করে কালকে খাচ্ছিল দেখলাম। বন্ধ করে দাও কাজে। অল্প খাওয়ানো হয়ে গেছে, আমি খেতে নেবো। রক্ত ভালো আছে। পটকা বড় মাছের পটকা আগে আমরা পটকা ধরে পাইতে ফুটাবো বলে আমার দিয়ে ওগুলো আমরা বলবো না খাবো। পাই করে ফাটাতাম হাতে গন্ধ লাগলে হাতে পাই করে ফাটাতাম। আমি করে দাও হাতে বড় বড় মাছ এটা রিং সাইজ বড় বড় তো এরকম। মাথাটা চিড়ে দিলে বেশ মাথাটা ভাজা ভালো হয়। মাছ কাটা হয়ে গেল, এবার আমি পুকুর থেকে ধুয়ে আনবো। দেখে এসেছি মাছ ধুতে, পুকুরে ধুয়ে নেবো ভালোভাবে, এইভাবে রোগে রোগে ধুয়ে নেবো। বন্ধ করে দে। তখন সেই পাখি জামার মতো জামাগুলো উঠেছিল। মাছ ধোয়া হয়ে গেল, এবার বাড়িতে গিয়ে একটু কলের জল দিয়ে দেবো। এখন আমি পুঁই শাক কাটতে বসে পড়েছি। এই যে সব পুঁই শাকগুলো কেটে নেবো। টাটকা টাটকা এনেছে পুঁই শাকগুলো। পুঁই শাকের তরকারি হবে, পুঁই শাকটা এখন কেটে নেবো। পুঁই শাকগুলো কাটবো। এই দেখুন সব নিয়ে চলে এসেছি। পুঁই শাক, কুমড়ো, আলু,
এই সমস্ত কচু এই সমস্ত দিয়ে পুঁই শাকটা রান্না হবে। তো পুঁই শাকটা এখন কেটে নিই। ঝাল পুঁই শাকে পাতা বেশি থাকে, ডাঁটা কম থাকে। ডাঁটাগুলো একদিকে করে নিচ্ছি আর পাতাগুলো একদিকে। ডাঁটাগুলো একটু সবজির সঙ্গে কষে নেবো, কষলে বেশ ভালো লাগবে। আবার বৃষ্টি এসে পড়লো, সকাল থেকে একবার করে বৃষ্টি আসছে ছেড়ে যাচ্ছে। এই বর্ষাকালটা এরকমই হচ্ছে, আজ 2 মাস 2.5 মাস বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন মাছগুলো ভেজে নেবো, তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি। মাছ দিচ্ছি, মাছগুলো ভাজা হোক, সেই শাকটা আমি এখন ধুয়ে আনি। আমার 2 পিস মাছ ভাজা হয়ে গেছে। মাছটা এই যে লাল লাল করে ভেজে রেখেছি, 2 পিসই হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এবার মাথা দুটো ভেজে নেবো, মাছের মাথা দুটো। ওই তেলেতেই এখন বড়িগুলো ভেজে নেবো। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল হয়ে গেছে, প্রথমে ফোড়ন করে নেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। এগুলো আগে একটু ভালো করে কষিয়ে নেবো। একটু লবণ দেবো। লবণ দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আর ফোন করছে।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে নেবো। আস্তে আস্তে এভাবে নেড়ে নেবো। সব সবজি কষানো হয়ে গেছে, এবার মশলাগুলো একে একে দিয়ে দেবো। একটু প্রথমে আদা রসুন বাটাটা একটু দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। তারপর উপরে আস্তে আস্তে এক একে মশলাগুলো সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে নাড়বো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে দিই। এবার মাছের মাথাটা দিয়ে দেবো, ভেঙে দিয়েছি হাত দিয়ে। এবার হয়েই গেছে, একটু নেড়ে চেড়ে নিই। আর একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য, চিনিটা দিলে খুব স্বাদ আসে। শাক একদম রেডি, এবার নামিয়ে নেব। পুঁই শাক পুরো রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। রাঁধতে রাঁধতে ব্যাংকে চলে এলাম, একটু ব্যাংকে কাজ পড়ে গেছে, তাড়াতাড়ি করে ওই জন্য আসতে হলো। তো করে উঠছি। ব্যাংকের কাজ মিটে গেল, এবার এখন চলে যাচ্ছি বাড়ি। আপনাদের দাদা বাড়িতে মাছের ঝালটা রান্না করতে বলেছি, রান্না করছে, যে খাওয়া দাওয়া করবো। মাছের ঝাল দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখবো কিরকম হয়েছে। দেখলেই মনে হচ্ছে ভালো লাগবে খেতে। রান্না তো হয়ে গেল, এবার খেতে বসে পড়েছি। পুঁই শাক আর মাছের ঝাল দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, তো খেয়ে নিই। লাগে পুঁই শাক দিয়ে আজকে প্রথম খাবো, তারপর মাছটা খাবো। মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছে। আমার ব্যাংকে থেকে ফিরতে দেরি হয়ে গেল, ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একা এখন খাচ্ছি। খাওয়া দাওয়া এইমাত্র শেষ হলো। তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে।